ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে সম্প্রতি বড় ধরনের একটি অভিযান চালিয়ে 280টি মুসলিম ধর্মীয় স্থাপনা ধ্বংস করেছে রাজ্য প্রশাসন। ধ্বংস হওয়া স্থাপনাগুলোর মধ্যে রয়েছে 225টি মাদ্রাসা, 30টি মসজিদ, 25টি মাজার এবং 6টি ঈদগাহ। প্রশাসনের দাবি, এসব স্থাপনার কোনো আইনি অনুমোদন ছিল না এবং এই যে ভাই দুইটা দৃশ্য দেখলেন, কিছু মুসলমান নামধারী মন্দিরে হামলা করছে, আবার ভারতে কিছু হিন্দুত্ববাদী হিন্দু নামধারী লোকজন মুসলমানদের মসজিদে এবং মাদ্রাসায় হামলা করছে। ভারত মনে করে আমরা তাদের শত্রু, আমরা মনে করি ভারত আমাদের শত্রু। আসলে ভাই চিন্তা ভাবনাটা একটু পাল্টান। এই পৃথিবীটা সবার, আপনার আমার সবার। এই পৃথিবীতে একজন মুসলিমের বসবাস করার যে অধিকার আছে, এই পৃথিবীতে একজন হিন্দুরও সেই অধিকার আছে, এই পৃথিবীতে একজন বৌদ্ধরও সেই অধিকার আছে। সবাইকে আল্লাহ পাকে সৃষ্টি করছে, কিন্তু ভাগ্যক্রমে কেউ ধর্মের দিক থেকে আলাদা হয়ে গেছে। আমরা হয়তো এটা আমার আপনার হাত নাই। এখন ইসলামের সৌন্দর্য কী? ইসলামের সৌন্দর্য হচ্ছে, ধরেন একটা বাগান, একটা ফুল বাগান যদি পরিচর্যা না করা হয়, যদি মালি তার পরিষ্কার পরিচ্ছন্ন না রাখে, তাহলে বাগানের সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে যাবে। মুসলমানের সৌন্দর্যের দিক হলো ইসলাম। ইসলাম একটা বাগান, আর সেই বাগানের মালি হচ্ছে আমরা মুসলমান। আমরা মুসলমানের ব্যবহার এবং আচার চরিত্র এমন হওয়া উচিত যাতে একজন অমুসলিম আমাদেরকে এমনভাবে আমাদের নিয়ে চিন্তা ভাবনা করতে থাকে, যাতে আমরা এতটাই তাদের কাছে প্রিয়, তারাই আমাদের ইসলামটাকে প্রচার করবে যে না, মুসলমানের ব্যবহার এইরকম, তারা কত সুন্দর ব্যবহার করছে, তাদের আমলে আমরা খুব নিরাপদ বোধ করছি। বাংলাদেশে এখন যে পরিস্থিতি, সকল ইসলামী দল এক হয়েছে, আলহামদুলিল্লাহ। ইসলামের ভাবধারা বা ইসলামে আইন প্রতিষ্ঠার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। তো অনেকেই অমুসলিম ভাইরা মনে করতে পারে যে ইসলাম ক্ষমতায় আসলে হয়তো আমাদের উপর অত্যাচার জুলুম শুরু হবে বা আমাদের সব কিছু দখল করে। আসলে এটা না। ইসলামের সৌন্দর্য হচ্ছে আপনাদেরকে নিরাপদ রাখা, আপনাদের নিরাপত্তা দেয়া ইসলামের সর্বোচ্চ সৌন্দর্য। আপনাদের যদি আমরা নিরাপত্তা দিতে পারি, তাহলে আমাদের সৌন্দর্য, আমাদের চরিত্র আপনারাই প্রচার করবেন, না মুসলিমরা এত ভালো, তাদের আমলে আমরা খুব নিরাপত্তা বোধ করছি। তো আমরা একটু কথা না বাড়িয়ে আমরা একটু ইসলামে অমুসলিমদের অধিকার সম্পর্কে একটু ওলামায়ে কেরামের আলোচনা শুনে আসি। আজকে আলোচনা করব ইসলামে অমুসলিমদের অধিকার নিয়ে। ইসলাম প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেকটি মানুষের অধিকারকে পরিপূর্ণরূপে দিয়েছেন। সাহাবীদেরকে শিখিয়েছেন, কিয়ামত পর্যন্ত আগত প্রত্যেকটি মুসলিমকে শিখিয়েছেন অমুসলিমদেরকে সম্মান করতে হবে, তাদের অধিকার পরিপূর্ণ আদায় করতে হবে, তারা যেন তাদের ধর্মের কাজগুলো সুন্দরভাবে করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। এভাবে তাদের চলাচল বা সার্বিক ব্যাপারগুলো ইসলাম কিন্তু সহজ করেছে, সেই অধিকারগুলো দিয়েছে। আজকে আমরা সেই ব্যাপারেই জানবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আমাদের মূল যে টপিক, যদি এর উপরে কোরআন সুন্নাহর আলোকে বলতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বিভিন্ন ধরনের ক্ষোভ প্রকাশ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে একটা সূরা নাজিল করে দিয়েছেন। হ্যাঁ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুই করছে যে হে রাসূল, আপনি তাদেরকে বলে দেন। এই সূরার একেবারে শেষ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিরাপত্তা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে নির্দিষ্ট করে দিলেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ওই যে অমুসলিম ভাইরা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব অধিকার দিয়েছেন। তাদের ধর্মীয় স্বাধীনতা দিয়েছেন, তাদের উপাসনালয়গুলো সংরক্ষণ করার জন্য আল্লাহ বারবার তাগিদ দিয়েছেন। তাদের মানবিক মূল্যবোধ, এই মানবিক মূল্যবোধের দৃষ্টিতে তাদের সাথে সদ্ব্যবহার করা, এমনকি তাদের সাথে হুসনুল মুআমালা, সুন্দর সুসম্পর্ক বজায় রাখা,
এক্ষেত্রে ইসলাম তাগিদ দিয়েছে। ইসলাম তাগিদ দিয়েছে তাদের সম্পদের আমানত রক্ষা করা। ইসলাম তাগিদ দিয়েছে মান সালিম আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো সেই হবে যে তার অন্যকে তার মুখ দ্বারা এবং হাত দ্বারা কষ্ট দিবে না। তার মানে অমুসলিম যারা, তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। আপনি যদি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন কিংবা মাদানী জীবন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো একদিন কখনো কোনো অমুসলিমকে আল্লাহ রাসূল গালি দেন নেই। এবং অমুসলিমরা কিন্তু প্রিয় নবীর চরিত্র দেখে, আখলাক দেখে তারা ইসলামের গ্রহণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অমুসলিমকে একটা থাপ্পড়ও দেন নাই, এমনকি মুসলিমকেও দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতগুলো স্ত্রী ছিল, তার হাত দিয়ে জীবন মানে যুদ্ধের ময়দান ছাড়া তিনি কারো প্রতি, কেননা রসুল তো বলেই দিয়েছেন মান সালিম আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুখ এবং হাত দ্বারা অন্যকে হেফাজত করতে হবে। কাজী আজকে যারা বাংলাদেশে আছেন আমার অমুসলিম ভাইয়েরা, তারা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আরও অনেক ধর্মের, পাহাড়ি হোক, গারো হোক, যারাই যে ধর্মে আছে না, কাকান যে একটা মুরগির যেমন তার অনেকগুলো ডিম দেয় এবং ওগুলো তার, এটাই ইসলামের সৌন্দর্য। প্রকৃত মুসলিম কখনো মন্দিরে হামলা করবে না, আবার প্রকৃত হিন্দু কখনো মসজিদে হামলা করবে না। এই পৃথিবীটা আমি মনে করি সবার, সবাই মিলেমিশে থাকবো। বাংলাদেশে যদি আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করে, আমি মনে করি অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই পৃথিবীর যে কোনো দেশের চাইতে বেশি নিরাপদ মনে করবে এই ইসলামী রাষ্ট্রে। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক। দোয়া করি বাংলাদেশটা যেন ইসলামের জন্য কবুল করে। সবাই, আপনি সবাই সমর্থন করব এবং সবার অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব ইনশাআল্লাহ।